বুখারীতে নাই, মুসলিমে আছে, সেটাও হাদিস। মুসলিমে নাই, বুখারীতে আছে, সেটাও হাদিস। বুখারীতে নাই, মুসলিমে নাই, নাসাইতে আছে, সেটাও হাদিস। বুখারীতে নাই, মুসলিমে নাই, নাসাইতে নাই, তিরমিজিতে আছে, সেটাও হাদিস। বুখারীতে নাই, মুসলিমে নাই, নাসাইতে নাই, তিরমিজিতে নাই, মুওয়াত্তা মালিকে আছে, সেটাও আমার হাদিস। কথা বলেন ঠিক না বেশি? কিভাবে আপনি বলতে পারেন যে আমি সিহাসিত্তার হাদিস ছাড়া অন্য কোনো হাদিস মানতে পারি না? আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব। আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলার নিয়ত করেছি। সেই বিষয় বলার আগে গতকালকে আমরা, যদিও আমাদের সমাজের নয় কিন্তু পরিচিতি একজন মুখ, চরমোহনপুর পুরাতন মোড়ের একজন ব্যবসায়ী, মিষ্টির দোকানদার মারা গেছেন। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন এবং জান্নাতবাসী হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রতিনিয়ত মৃত্যুর খবর পাচ্ছি, জানাজা দেই, মৃত্যুর কথা বেশি বেশি আমাদের স্মরণ রাখা দরকার। চলে যাওয়ার জন্য কোনো বয়স নেই। এজন্য এ কথা বললাম এজন্যই যে যখন আমরা লাশ কবরে নামাই তখন একটা দোয়া বলি, বলেন তো কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে, তাৎপর্য হচ্ছে আল্লাহর নামে রাসূলের দলে তাকে রাখলাম। যদি কোনো ব্যক্তি রাসূলের আদর্শ থেকে অন্য কোনো আদর্শে আদর্শিত হয়ে চলে, অন্য কোনো মতের সাথে মিল রেখে চলে, এই দোয়া বলতে বলতে মুখের ফেনাও যদি তুলে দেয় কেউ, তাহলে পারে ওই ব্যক্তিটির কোনো লাভ হবে না। আমরা প্রতিনিয়ত মৃত্যুর জানাজা যাচ্ছি, যাব, কোনো সমস্যা নেই। আমরা যাতে করে দৈনন্দিন জীবনে সর্ব অবস্থায় রাসূলের দল, রাসূলের মিল্লাত, রাসূলের আদর্শে আদর্শিত হয়ে সর্ব অবস্থায় চলতে পারি, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যদি না রাখতে পারি তাহলে পারে হয়তো তার দলভুক্ত আমি না হলে আমি সুপারিশ বিশ্বনবীর পাবো না। আল্লাহ পাক কালকের ওই মাইয়াত সহ যারা এই ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, আমাদের আত্মীয় স্বজনকে মৃত্যুবরণ করেছেন, সকল মাইয়াতগুলোকে, আমাদের আত্মীয় স্বজন সহ সবাইকে রব্বে কারীম যেন রাসূলের মিল্লাত তথা দলের অন্তর্ভুক্ত কর্মী হিসাবে কবুল করুন, বলেন আমিন। নেক্সট জেনারেশন, নেক্সট টাইম আমরা যারা মৃত্যুর মুখোমুখি হব, তারা যেন আমরা রাসূলের মিল্লাতের উপরে জীবন পরিচালনা করতে পারি, এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব। কদিন পরে আমাদের সমাজে, আমাদের দেশে নেতৃত্ব দেওয়ার ব্যক্তিবর্গ 1400-র উপরে ব্যক্তি আমাদের মাথায় দায়িত্ববান ব্যক্তি হিসাবে, নেতা হিসাবে আমাদের মাঝে বসবে। সত্য না মিথ্যা? আপনি চাইলেও বসবে, না চাইলেও বসবে, ঠিক না বেঠি? তাহলে নেতৃত্বের কি গুণাবলী, নেতৃত্ব কত গুরুত্বপূর্ণ একটা বিষয়
যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, নিজে দেখিয়ে গিয়েছেন, তার দৃষ্টান্ত যদি আমরা নেই তাহলে সবচাইতে উজ্জ্বল দৃষ্টান্ত হবে। ঠিক না বেঠিক? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে আমরা উদাহরণ দৃষ্টান্তটা নিব, কারণ আমাদের মাঝেই চাই অথবা না চাই সমাজের নেতৃত্ব দেওয়ার মতো লোক সামনে আমাদের মাঝে আসছে। এজন্য আমরা আলোচনার বিষয় ঠিক করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছিলেন, আমাদেরকে কিভাবে নেতৃত্বের আসনে যারা বসবে তাদেরকে কিভাবে দাওয়াতে হবে, কিভাবে তারা দিবে, এই উদাহরণগুলো তার উজ্জ্বল দৃষ্টান্ত হবে আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতে বলছেন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটা সূরা নিসার 64 নম্বর আয়াত। কষ্ট না হলে বলেন তো কত নম্বর আয়াত? 64 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নিসা। এটি কোরআনুল কারীমের ৪র্থতম সূরা। ২৪টির মতো রুকু রয়েছে, ১৭৬টি আয়াত রয়েছে, ৩৭৪৫টি শব্দ রয়েছে, ১৪৫৩৫টি হরফ রয়েছে। আর আন-নিসা শব্দটি এই সূরার ভিতরে অনেকবার এসেছে। এই কারণেই সূরাটার নামই হয়ে গেছে নিসা। সুবহানাল্লাহ বলেন। যেমন প্রায় ১৭ বার এই সূরার ভিতরে, সূরা নিসার ভিতরে নিসা শব্দটি এসেছে। নিসা শব্দের অর্থ হচ্ছে নারী। নিসা মানে কি? নারী। আরবিতে নিসা, বাংলাতে অর্থ হচ্ছে নারী। কোন কোন জায়গায় এসেছে সংক্ষেপে যদি বলি, ১ নম্বর আয়াতে ৩, ৪, ৭, ১১, ১৯, ২২, ২৪, ৩২, ৩৪, ৪৩, ৭৫, ৯৮, ১২৭, ১২৯, ১৭৬। এই আয়াতগুলোতে প্রায় মোট ১৭ বার নিসাউন শব্দটা থাকার কারণে, এই শব্দটার কারণে কোরআনের এই সূরাটার নামই হয়ে গেছে সূরা আন-নিসা। আর সূরা নিসার নাম সূরা আরব হওয়ার কারণ হচ্ছে নারী হলো কেন, নিসা হলো কেন। এই সূরার ভিতরে নারীদের মর্যাদা, সম্মান, আভিজাত্য, তাদের বিশেষভাবে স্পেশালি আলোচনা করা হয়েছে। যেমন বিয়ে কিভাবে দিতে হবে, মোহরানার নির্ধারণ কিভাবে করতে হবে, নারীদের ভরণ পোষণ কিভাবে করতে হবে, সম্পদের বন্টন কিভাবে করতে হবে, ইয়াতিম যদি থাকে ইয়াতিমের সম্পদ কিভাবে বন্টন করতে হবে, এরকম নানাবিধ কারণ আলোচনা এই সূরার ভিতরে থাকার কারণে অধিকাংশ আলোচনাই যেহেতু নারী সম্পর্কে, নারীদের মর্যাদা সম্পর্কে, এজন্য সূরা নিসার নামটাই নিসা হয়েছে, তথা নারীদের সূরা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই সূরাটি যখন নাজিল হয় তার আগ মুহূর্তটা কি ছিল, প্রেক্ষাপটটা, শানে নুজুল যেটাকে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন। করার পরে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর হতে না হতেই উহুদ যুদ্ধ সংঘটিত হলো। উহুদ যুদ্ধ সংঘটিত হওয়ার সময় ৭০ জন মুসলমান শাহাদাত বরণ করলেন। শহীদ হওয়ার পরে এই যে শহীদ হওয়া পরিবারের দেখাশোনা কে করবে?
আমি শহীদ হয়ে গেলাম, আমার ছেলে থাকলো কিনা, বুঝলেন? আমার ছেলে থাকলো, আমার মেয়ে থাকলো, আমার স্ত্রী থাকলো। আপনি শহীদ হলেন, ওই সময়ের কথা। আপনার ছেলে থাকলো, আপনার স্ত্রী থাকলো, মেয়ে থাকলো। এভাবে করে যে 70 জন সাহাবীরা শহীদ হলেন, তাদের স্ত্রী আছে, সন্তান আছে, পরিবার আছে, তাদের ওয়ারিস সম্পদগুলো কিভাবে বন্টন হবে, এতিমের সম্পদগুলো কিভাবে বন্টন হবে, এরকম বন্টন ওই সময়তে বিরাট বড় একটা ঝামেলা এবং কঠিন কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ে গেছিল। কিভাবে কি করব, বন্টনটা কিভাবে হবে? আল্লাহ পাক আরশ আজিম থেকে জিব্রাইলের মাধ্যমে সূরা নিসা নাজিলের মাধ্যমে ওয়ারিস সূত্রের বন্টননামা কিভাবে হবে তার বিস্তারিত আলোচনা করার মাধ্যমে জানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সেই সূরা থেকেই আলোচনা করব নিয়ত করেছি। সম্মানিত হাজিরিন, এই সূরার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে জানা থাকা দরকার। সেটি হচ্ছে, 1 নম্বর, ইসলামী রাষ্ট্রের অর্থ সামাজিক উন্নয়নের জন্য প্রত্যেকটা নাগরিকদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া দরকার। বুঝছেন নাই? আমাদের দেশে বেকার কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি বললেও ভুল হবে না, অনেক বেশি, অনেক বেশি বেকারের হার। সম্মানিত হাজিরিন, এই বেকারত্ব দূর হতো তখনই যদি ইসলামী রাষ্ট্র হয়। ইসলামী রাষ্ট্রের যারা কর্ণধর, ব্যবস্থাপনায় যারা আছে, তাদের উচিত হবে এই ব্যক্তিগুলোকে, অর্থাৎ প্রত্যেকটা নাগরিককে, শুধু ছাত্র না, শুধু ছাত্রী না, জান্তা ব্যক্তি তারাই নয়, দেশের প্রত্যেকটা নাগরিক মানে আপনি আমি, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, মুচি থেকে শুরু করে সব ধরনের পেশার মানুষকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো নৈতিক শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। এটাও কিন্তু সূরা নিসার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই শিক্ষা আমাদের দূরে আছি, এজন্য আমরা আমাদের বেকারের হার অনেক বেশি। বিদেশে পাড়ি জমায় কেন যায়? ওই দেশে মানুষ নিয়ে শেষ করতে পারে না, অথচ বিদেশের মানুষ আমাদের দেশে খুবই কম আছে। কারণ কি? আমাদের দেশে কাজের অভাব, ওদের অনেক কাজ, কল কারখানা, উন্নয়ন, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব ধরনের উন্নয়ন অনেক বেশি, শ্রমিকের অনেক বেশি দরকার। আমরা যদি সেই মানব সম্পদটাকে যদি সেই সম্পদে রূপান্তরিত করতে পারতাম, জনশক্তিতে রূপান্তরিত করতে পারতাম, প্রকৃত সম্পদে রূপান্তরিত করতে পারতাম, আমাদের দেশের কাজের অভাব থাকতো না, বেকারটা কমে যেত। এটাও কিন্তু কোরআনের শিক্ষা বললাম। 2 নম্বর, মক্কায় মুশরিকরা যে আক্রমণ করলো, মদিনায় যে ইহুদি এবং মুনাফিক যে আছে, ষড়যন্ত্র করতেছে মুসলমানদের উপরে, এই মোকাবেলা কিভাবে করা যায় তার শিক্ষাও সূরা নিসার ভিতরে আল্লাহ পাক দিয়ে দিলেন। শুধু কি তাই? অপরদিকে আল্লাহ পাক বলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, হে রাসূল, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। ব্যাপক দাওয়াতি কাজ করার মাধ্যমে ঈমানের শক্তি, তাওহীদের শক্তি, তাওহীদের ভিত্তিটাকে মজবুত করতে হবে। ব্যাপক দাওয়াতি কাজ করলে এটা লাভ পাওয়া যায়। নতুন মুসলিম যারা হবে তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, কারণ সারাটা জীবন মূর্তি পূজা করেছে, সারা জীবন মুশরিক ছিল, অপবিত্র ছিল, আল্লাহ চিনত না, নবী চিনত না।
নতুন মুসলমান হয়েছে, সূরা ফাতিহাটাই জানে না, কালেমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটাও ভালো করে উচ্চারণ করতে জানবে না, এটাই সত্য কথা। নতুন মুসলিম হবে যারা, তাদেরকে ইসলামের জ্ঞান দিতে হবে, পরিপূর্ণ শিক্ষা তাদেরকে বাস্তবায়ন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে ইসলামী শিক্ষার। পাশাপাশি উহুদ যুদ্ধের পরিস্থিতি, 70 জন যে শহীদ হলো, তাদের মোকাবেলা করবার জন্য ঠান্ডা মাথায় কি নির্দেশনা আসছে সেটা আপনি শুনে রাখুন। হে রাসূল, এরকম কথাও সূরা নিসার ভিতরে পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি এবার, সে আয়াতটি নাজিল হওয়ার আগ মুহূর্তে, এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি, ওটা ছিল একটু আগে যেটা বললাম, পুরো সূরাটা নাজিলের প্রেক্ষাপট। এবার আমি এখন যেটা বলবো নাজিলের প্রেক্ষাপট, সেটা হলো যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটা নাজিলের প্রেক্ষাপট। উতবা ইবনে জামারা রাহমাহুল্লাহ বলেন, আমার পিতা বলেছেন, দুই ব্যক্তি পারস্পরিক বিরোধিতা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। দুইজন ব্যক্তি ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে একটু ঝামেলা হয়েছে, কথা কি বুঝতে পারছেন? ব্যক্তিগত কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, একটু কথা কাটাকাটি হয়ে গেছে। একজন মুসলিম আর একজন হলেন ইহুদি। কথা বলেন তো, একজনের নাম কি? মুসলিম, আর একজন ইহুদি। একজন ইহুদি একজন মুসলিম ব্যক্তিগত বিষয় নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা তৈরি হলো। এই বিষয়টা পারস্পরিক সমাধান করতে পারছেন না, তখন চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই সমস্যা, এই ঝামেলা নিয়ে এসেছি, আপনি যেহেতু বিশ্বনবী, সবকিছু শুনে বিচারটাকে সমাপ্ত করে দেন, বিচারটা ফাইনাল করে দেন, রায় দিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শুনে বুঝে রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানের পক্ষে দেওয়ার দরকার ছিল কিনা? হ্যাঁ, ছিল। আসলে যেটা দরকার সেটাই নবীজি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ন্যায় বিচারক পৃথিবীতে আর এসেছিল? আসবে? জীবনেও কোনোদিন আসবে না। তার চোখে, তার বিবেকে, তার মেধায়, তার যোগ্যতায় সব কিছু শুনে বুঝে তিনি রায় দিয়েছেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। হতে পারে সে মুসলিম, সে দলের একজন সাহাবী হলে কি হবে? যেহেতু অন্যায় করেছে মুসলমান, মুসলমান অন্যায় করেছে, মুসলমানের পক্ষে রায় দেয়নি। অন্যায় যেহেতু মুসলমানের, মুসলমানের পক্ষে রায় দেয়নি। যেহেতু রায় হওয়ার কথা ইহুদির, হতে পারে সে মুসলমান নয়, ন্যায্য বিচার পাওয়ার অধিকার যেহেতু ইহুদির, ইহুদির পক্ষে রায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম নজির, এরকম ইতিহাস পৃথিবীর কেউ কোন ধর্মে করে দেখাতে পারবে না। আমার ইসলাম ইতিপূর্বে করিয়ে দেখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন। ইহুদিকে আবার বললেন, মানি না, মানব না, এই বিচার আমার পছন্দ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ব নবীর বিচার মানতে পারছে না মুসলমান, কপাল পোড়া। সম্মানিত হাজিরিন, মুসলমান বলল, ইহুদি ভাই, এই বিচারটা আমার পছন্দ হয় নাই। তাহলে কোথায় যাবেন? চলেন আমরা আবু বকরের কাছে যাই,
আমরা আবু বকরের কাছে যাব, আবু বকর কি করতেছেন সেটা দেখব। চলেন, যাবেন, চলেন। রাস্তার মধ্যে আবু বকরের সাথে দেখা, সুবহানাল্লাহ বলেন। আবু বকরের সাথে দেখা, বললেন আবু বকর এই ঝামেলা নিয়ে এসেছি, বিচারটা সানি করে দেন। আবু বকর বললেন প্রথমবার বিচার কে করেছে? বললেন যে বিশ্ব নবী বিচারটা করেছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর শান্তশিষ্ট মানুষ ছিলেন, খুব নম্র ভদ্র মানুষ ছিলেন। আবু বকর বললেন যেখানে বিশ্ব নবী রায় দিয়েছে সেই রায়ের উপরে আমি হাত খাটাতে পারি না। বলেন সুবহানাল্লাহ। কিছুই করতে পারবো না। আপনি পারবেন না? না তো না। মুসলমান বেচারি ক্ষিপ্ত, এখনো রাগান্বিত। ইহুদিকে ডেকে বললেন, ভাই ইহুদি চলেন এবার উমরের কাছে যাই। হযরত উমরের কাছে গেলেন। ভাই উমর একটা বিচারের সানি করে দেন। বিচারের সানি মানে পুনরায়, সানি মানে দ্বিতীয়, সানি মানে দ্বিতীয়। আমরা বাঙালি মানুষ তো বুঝি নাই। যখনই বলেছেন বিচারটা সানি করে দেন, হযরত উমরের চেহারাটা বিকৃতি হয়ে গেছে, চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। বলতেছেন কি বলেন? বিচারের সানি করব মানে পুনরায় করতে বলছেন, কারণটা কি? প্রথম বিচার কে করেছে? প্রথম বিচার কে করেছে? বললেন প্রথম বিচার করেছেন আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? সবকিছু শোনার পরে রায় দিয়েছেন মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে। ভাই ওমর একটু কলাকলি করি, আসেন আপনার সাথে একটু কলাকলি করি। দেখেন আপনি মুসলমান আল্লাহর নবীর সাহাবী, আমিও মুসলমান আল্লাহর নবীর সাহাবী। আমি জিহাদের ময়দানে অর্থ দিই, সম্পদ দিই, মাঝে মাঝে জিহাদে যাই। এরপরে ইসলামের জন্য অনেক অবদান আমার রয়েছে। সব কিছু শোনার পরও, কিভাবে বিশ্ব নবী হওয়ার পরও, এক কথায় বিশ্ব নবীর দলের একজন কর্মী হওয়ার পরেও কেন আমার বিপক্ষে রায়টা দিল? আপনি যেহেতু বিচক্ষণ মানুষ, আপনি সব কিছু শুনলেন, বুঝলেন, এখন বিচারটা সানি করে দেন, বিচারটা ফাইনাল করে দেন। হযরত ওমর বললেন ভালো করে শুনে নাও রে দুইজন ইহুদি আর মুসলমান, তোমাদের দুইজনের বিচার কি পছন্দ হয় নাই? মুসলমান বলল আমার পছন্দ হয় নাই। ইহুদিকে বলা হলো তোমার কি পছন্দ হয়েছে? আল্লাহ রাসূল যা বিচারে রায় দিয়েছে তাতে আমার কোনো দ্বিমত নাই, আমার পছন্দ হয়েছে। মুসলমানকে আবার জিজ্ঞেস করলেন পছন্দ হয় নাই না তো না? আবার বললেন পছন্দ হয় নাই না তো না? তিনবার যখন মুসলমান বেচারি বলেছে আমার পছন্দ হয় নাই, আপনি ওর বিচক্ষণ মানুষ, বিচারটা সানি করে দেন। সঙ্গে সঙ্গে বললেন একটু অপেক্ষা করেন, আমি একটু আসতেছি আপনাদের বিচারের সানি করতে। ওই সময়তে হযরত উমরের পায়ে থেকে মাটি যেন সরে যাচ্ছে। বিশ্ব নবীর বিচার মানতে পারে নাই। আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয়, ও কলিজার টুকরা মুসল্লিয়ানে کرام, হযরতে ওমর ওই সঙ্গে সঙ্গে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে রাঙ্গা তরবারি নিয়ে আসলেন। আসার পরে আবারও জিজ্ঞেস করলেন বেচারি মুসলমান, হে মুসলমান তোমাদের দুইজনের বিচার কি, বিচারের রায় কি পছন্দ হয় নাই? বললেন না পছন্দ হয় নাই। মুসলমান বেচারি খুব খুশি, মনে করতেছিল আমার সামনে ইহুদিকে কপিয়ে শেষ করবে, কিন্তু হিতে বিপরীত হলো। হযরতে ওমর এক কোপে মুসলমানের দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, এই সূরার আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তখনই এই আয়াতটা নাজিল হলো, হে ওমর, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। চতুর্দিকে আনাগোনা শুরু হয়ে গেছে। মুসলমানকে হত্যা করেছে হযরত উমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বেকুল, ওমর তুমি এটা কি করলে? মুসলমানকে হত্যা করলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম বলতেছেন, হযরত উমর পেরেশান, কি করে ফেলেছি,
আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো, আমি ভুল করেছি কি সঠিক করেছি তুমি তো সব দেখতে পেয়েছো মাবুদ, আমি অন্যায় করেছি কি সঠিক করেছি কি ভুল করেছি তোমার তো অজানা নয়। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। মুফাসসিরদের ব্যাখ্যা হচ্ছে যখন এই রকম অবস্থা হয়েছে তখন এই আয়াতে কারিমাটা নাজিল হয়ে জানিয়ে দেওয়া হয়েছে উমরের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এটা ইবনে কাসির থেকে বললাম। অন্য আর একটা বর্ণনায় বিখ্যাত তাবেঈ উরওয়াহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু এবং আনসারী সাহাবী এক আনসারী সাহাবীর মধ্যে পানির ঝর্ণা বিষয় এক বিরোধ সম্পত্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। তখন এই সম্পত্তি কার হবে না হবে এরকম বিষয় নিয়ে মতভেদ একটু যখন দেখা দিয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে মীমাংসা যখন করতে যাবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানে পড়েছিলেন কিভাবে এই সমাধান করবে। তখন এই আয়াতটা নাজিল হয়েছে বলে অনেকের ধারণা। সম্মানিত হাজিরিন, চলুন আল্লাহ পাক কি বলছেন আমরা একটু শুনি। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি রাসূলকে এই উদ্দেশ্যে প্রেরণ করেছি, এজন্যই প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশ মতো নবী রাসূলদের আনুগত্য তোমরা করবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ওই বেচারি একটু আগে যেটা বললাম, ওই বেচারি কি রাসূলের আনুগত্য করেছিল? বিচার মেনেছিল? বিচার না মানার কারণে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানালেন কি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এই জন্য প্রেরণ করেছি আল্লাহর নির্দেশ মতো তোমরা নবীদের রাসূলদের আনুগত্য করবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এখন এই কাজটা করতে গিয়ে তোমরা যদি জুলুম করে ফেলো, নিজেদের প্রতি জুলুম করে ফেলো, পাপ করে ফেলো, অন্যায় অবিচার করে ফেলো, তাহলে পারে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমরা না পারো তাহলে নবীর মাধ্যমে ক্ষমা চাও, নবীকে দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রব্বুল আলামিনকে তাওয়াবুর রহিম ক্ষমাশীল পরম দয়ালু হিসাবে তোমরা পাবে। সুবহানাল্লাহ বলেন। সূরা নিসা 64 নম্বর আয়াত আপনাদের অর্থ শোনালাম। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো সে শুধু আমার আনুগত্য করলো না, সে স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবীর আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার আনুগত্য করলো না, যে আমার অবাধ্য হলো, সে যেন আল্লাহর অবাধ্য হলো। জোরে কন নাউযুবিল্লাহ। রাসূলের আনুগত্য মানে কার আনুগত্য? জোরে বলেন, আল্লাহর আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হওয়া মানে কার অবাধ্য হওয়া? আল্লাহর অবাধ্য হওয়া। ভালো করে বুঝবেন। আহারে কপাল পোড়া অনেক মানুষই আছে কোরআন ছাড়া কিচ্ছু মানতে চায় না। আছে না? নাই? দুই একটা আছে।
এটা এক সময় মানে বেশি আকার ধারণ করতে পারে, সাবধান করতে চাই। এইভাবে করে বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহকে পাবে না, পাবে না, পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কিভাবে আপনি বলতে পারেন হাদিস আমি মানি না? কিভাবে আপনি বলতে পারেন এটা উম্মুক হাদিসে নাই, উম্মুক হাদিসে আছে, এটা নাই? হাদিসের দরকার কি? কোরআনেই তো মানতে পারি না, তো হাদিসের দরকার কি? সম্মানিত হাজিরিন, এরকম কথা, এরকম মন মানসিকতা যার মধ্যে আছে, মন বিশ্বাস করুন ও জাহিল, একটা মূর্খ। জোরে বলেন ঠিক না ঠিক? কিভাবে আপনি বলতে পারেন? কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এর চাইতে বড় দলিল আর কি হতে পারে? আল্লাহ স্বয়ং বলছে। আল্লাহকে ভালোবাসতে চাই কারা কারা? একটু হাত তুললেন তো। সবাই আমরা ভালোবাসতে চাই, হাত নামান। সবাই এখানে প্রমাণ পেলাম আল্লাহকে ভালোবাসতে সবাই আমরা রাজি। ওই আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, বলছেন আমাকে ভালোবাসার দরকার তোমাদের নাই, রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? রাসূলকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের ইতাআত করো। রাসূলকে ভালোবাসার অর্থ কি? এরকম করে চুমা খাওয়া? বলেন, রাসূলকে ভালোবাসার অর্থ কি? তার কবর জিয়ারত করতে যায়, তার চুমা খাওয়া, এভাবে চুমা খাওয়া? কথা বলে, এটাই কি ভালোবাসা? রাসূলের প্রতি মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসার অর্থই হচ্ছে যতগুলো হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত হয়েছে, সব হাদিসের প্রতি অকুরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক না ঠিক? কিভাবে আপনি বলতে পারেন রাসূলের দরকার কি, হাদিসের দরকার কি? কোরআন মানবো, আহলে কোরআন দাবি করো তুমি নিজেকে। স্পষ্ট কোরআন একটু আগে যে তেলাওয়াত করলাম, আল্লাহ নিজে বলতেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসার দরকার নাই, নবীর অনুসরণ করো, নবীকে মানো, তাহলে আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো। চিন্তা করেছেন? আমি আল্লাহকে ভালোবাসি এটা বলার দরকার নাই। আল্লাহ বলতেছে আমি নিজেই তোমাদেরকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে আমি যে রাসূল প্রেরণ করেছি সে রাসূলকে তোমরা মানো, সে রাসূলের আদর্শ গ্রহণ করো। সে রাসূলকে মানার অর্থই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, হাদিস কাকে বলে? আল্লাহ রাসূলের কথা, কাজ, মনোসম্মতকে হাদিস বলে। আল্লাহ রাসূল যা করেছেন, যা বলেছেন, যা সম্মতি দিয়েছেন, সবগুলো হচ্ছে হাদিস। এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন না থাকলে তুমি কিছুতে আল্লাহর ভালোবাসা পাবা না। আমরা ইদানিং দেখতে পাচ্ছি অনেক বেশি বাড়াবাড়ি করতেছে এমন দুটো একটা লোক। কথা বলেন ঠিক না ঠিক? সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। হতে পারে কোনোটা হাদিস দুর্বল, কোনোটা হাসান, কোনোটা সহিহ। যেটা দুর্বল সে ব্যাপারে আমাদের কথা কম, যেটা সহিহ সেটার ব্যাপারে আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? দুর্বলটাকে মানতে হবে। কখন মানতে হবে? যখন দেখবো দুর্বলটার পক্ষে আর কোনো সহিহ হাদিস নাই, তখন ওটাও আপনাকে মানতে হবে। যখন দেখব দুর্বলের চাইতে দুর্বল কথাটাকে মানার জন্য সহিহ অনেক কথা আছে, তখন ওই দুর্বল হাদিসটা মানা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আপনি কিভাবে বলতে পারেন যে কথাটা নাই, এটা নাই, ওটা আছে, এটা তো উম্মুক গ্রন্থে নাই, সিহাসিত্তার মধ্যে নাই। হাদিস কি একটা দুটা? একটা হাদিস বুখারীতে নাই, মুসলিমে আছে, সেটা কি হাদিস নয়? বুখারীতে নাই, মুসলিমে আছে, সেটাও হাদিস। মুসলিমে নাই, বুখারীতে আছে, সেটাও হাদিস। বুখারীতে নাই, মুসলিমে নাই, নাসাঈতে আছে, সেটাও হাদিস। বুখারীতে নাই, মুসলিমে নাই, নাসাঈতে নাই, তিরমিজিতে আছে, সেটাও হাদিস। বুখারীতে নাই, মুসলিমে নাই, নাসাঈতে নাই, তিরমিজিতে নাই, মুওয়াত্তা মালিক আছে, সেটাও আমার হাদিস। কথা বলেন ঠিক না ঠিক? কিভাবে আপনি বলতে পারেন যে আমি সিহাসিত্তার হাদিস ছাড়া অন্য কোনো হাদিস মানতে পারি না? আপনি কিভাবে বলতে পারেন? আপনার ইমানে সন্দেহ ঢুকেছে। কথা বলেন ঠিক না ঠিক? অতি শীঘ্রই আপনি তওবা করুন। বলতে হবে আপনাকে আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। অতি শীঘ্রই আপনাকে বলতে হবে। এরকম কথা যারা মনে মনে ভেবেছেন
অতি শীঘ্র আপনাকে বলতে হবে আমানা বিহি ওয়া রাসূলিহি, আমানা বিহি ওয়া রাসূলিহি, আমানা বিহি ওয়া রাসূলিহি। ঈমান আনলাম আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। এই কথা না বললে আপনার পরিপূর্ণ ঈমানটা খাঁটি হবে না। সম্মানিত হাজিরিন, রাসূলের ভালোবাসা এমন সহজ বিষয় নয়, অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে কয়েকজন। আমাদেরকে সাবধান হতে হবে। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা ছাড়া কোনো উপায় নাই। যদি নবীকে ছাড়া কোনো কিছু হতো তাহলে পারে নবীকে পাঠানোরই কোনো দরকার আল্লাহ মনে করতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীকে পাঠানোর দরকারই মনে করতেন না। অথচ বিশ্ব নবী পৃথিবীতে আসবেন, সর্বপ্রথম মানব যিনি আদম আলাইহিস সালাম, তিনি এর খবর জানতেন। সুবহানাল্লাহ বলেন। অতএব খুব সাবধান, আমার রাসূলকে নিয়ে কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। খুব সাবধান, জীবনের শেষ বিন্দু রক্ত থাকতে বিশ্ব নবীর অপমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান, আল্লাহকে নিয়ে কটূক্তিকারী কোনো ব্যক্তি রেহাই পাবে না, ক্ষমা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? খুব সতর্কতার সাথে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে বাড়াবাড়ি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ মৌন সম্মতি হাদিস বলে হাদিস নিয়ে কথা বাড়াবাড়ি করা, বিশ্বাসের জায়গায় ঘাটতি নিয়ে আসার কোনো ব্যক্তি দুঃসাহসী দেখাবে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব, এই বিষয়ের উপরে আলোচনা চলতেছে। সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে আমি এজন্যই রাসূল প্রেরণ করেছি যাতে করে তোমরা আমি আল্লাহর নির্দেশ মোতাবেক রাসূলদেরকে আনুগত্য করতে পারো, রাসূলদের বিধান মেনে নিতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের যে বিচার ফায়সালা সেটা যেন তোমরা মেনে নিতে পারো, সেজন্য আমি রাসূল প্রেরণ করছি। যেহেতু আজকে সময় শেষ, আগামী দিন আবার কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেফাজতে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের উপর, হাদিসের উপর পরিপূর্ণ বিশ্বাস, আন্তরিকতার সাথে রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যে প্রতিহিংসার কাজ করতেছি সেগুলো বাদ দিয়ে দিই, সব কিছু বাদ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজটাকেও একটু সোনালী সমাজে পরিণত করা যায় কিভাবে, সেই দিকে আমরা এগিয়ে যাই। দল মত নির্বিশেষে আসুন আমরা কোরআনের রঙে রঙিন হয়ে, হাদিসের রঙে রঙিন হয়ে আমরা এমন একটা ফুলের বাগান বানাই, ফুল লাগাই, যেই ফুলের গাছের ফুলের সুঘ্রাণ আমরা সমাজে সবাই পাবো। যে বাগান থাকলে সবাই এর ঘ্রাণ পাবে, এমন একটা ফুলের বাগান, সোনালী সমাজ কায়েমের জন্য আমরা যেন এমন ব্যক্তিদেরকে নেতৃত্বের আসনে বসাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ নেতৃত্ব, এই বিষয়ের উপরে আলোচনা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বটা কেমন ছিল? হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান, হযরতে আবু বকর সহ যারা দৃষ্টান্ত দেখিয়ে গেছেন, অসাধারণ দৃষ্টান্ত, তাদের নিকট থেকে আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।